সো দেখেন আমাদের ফার্স্ট যে প্রবলেমটা দেখেন এখানে কি বলছে, আমরা সিম্পলি হচ্ছে এগুলো নিয়ে মানে খুব বেশি কমপ্লেক্স থিঙ্কিং করার কিছু নাই, সিম্পলি দেখতে হবে, সিম্পলি বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে, ইজি জিনিস। সো এখানে ফার্স্টে বলছে প্রসিডিউর প্রিভিউ উইল, সো প্রিভিউ হচ্ছে একটা এই প্রসিডিউর, অ্যান্ড এই করবে কি অ্যাকচুয়ালি এখানে বলছে দেখেন উইল টেক দ্য নেম অফ আ টেক্সট ফাইল অ্যাজ আ প্যারামিটার। তার মানে প্রিভিউতে কিন্তু হচ্ছে আপনাকে একটা প্যারামিটার মেনশন করতে হবে, অ্যান্ড ওই প্যারামিটারটা কি করবে, সে হচ্ছে একটা ফাইল নেম আপনার দিবে, ইনপুট দিবে, অ্যান্ড আউটপুট আ ওয়ার্নিং মেসেজ ইফ দ্য ফাইল ইজ এমটি। সিম্পল জিনিস, কিন্তু এখানে খুব কমপ্লেক্স যে কিছু বলছে এমন না। আপনাকে এখানে বলছে যে আউটপুট আ ওয়ার্নিং মেসেজ ইফ দ্য ফাইল ইজ এমটি। সো তার মানে এখানে হচ্ছে আপনাকে এখন একটা চেকিং সিস্টেম রাখতে হবে, যে মানে আপনাকে চেক করতে হবে যে এই প্রিভিউর মধ্যে হচ্ছে আপনি যে ফাইল নেমটা আপনি কল করবেন, ওই ফাইলটা যদি এমটি হয়, তার মানে আপনাকে চেক করতে হবে যে ফাইলটা এমটি কিনা। সো ফাইলটা যদি এমটি হয় দেন হচ্ছে আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ ইউজ করতে হবে, মানে আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ আউটপুট দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আদারওয়াইজ মানে ফাইলটা যদি এমটি না হয়, আউটপুট দ্য ফার্স্ট 5 লাইনস ফ্রম দ্য ফাইল। আপনাকে হচ্ছে ওই ফাইল থেকে ফার্স্ট 5 লাইন আপনাকে কি করতে হবে ভাইয়া, আউটপুট দিতে হবে। অর অ্যাজ মেনি লাইনস অ্যাজ দেয়ার আর ইন দ্য ফাইল ইফ দিস নাম্বার ইজ লেস দ্যান 5। তাহলে কনসেপ্টটা কি হলো, আসলে আমরা জাস্ট একটু সিম্পলি একটু দেখা ট্রাই করি। এই কোডগুলো আপনার মনে করেন যে এখন পাইথন দিয়ে আপনার না দেখলেও হয়, তো আমরা দেখাই দেবো, সমস্যা নাই। কারণ পাইথন হচ্ছে ফাইল নিয়ে একটু টাস্ক করাটা একটু একটু টাফ টাইপের, তো আমরা দেখাবো আজকে, সমস্যা নাই। আচ্ছা, সো এখানে আমাদের মেইন কনসেপ্ট কি, ধরেন যে এইটা হচ্ছে একটা ফাইল, এই যে রাইটটা হচ্ছে আমি এখন যেই নোটপ্যাডে আছি, ধরে নেন যে এটা হচ্ছে আমাদের একটা ফাইল। সো এখন এই ফাইলটাকে হচ্ছে যখন হচ্ছে আমরা কল করব আমাদের প্রোগ্রামিংয়ে, মানে আমাদের প্রোগ্রামে, তখন এই ফাইলটা যদি এমটি থাকে, মানে মানে এমটি মানে কি দেখেন এই ফাইলের মধ্যে কিন্তু এখন কিন্তু কোনো কনটেক্সট নাই, সো তার মানে কিন্তু ফাইলটা এমটি। তো তার মানে আপনাকে কিন্তু এমন কিছু কোড আপনাকে লিখতে হবে যে কোডটা হচ্ছে অ্যাকচুয়ালি চেক করে দেখবে যে আপনার ফাইলটা এমটি নাকি না। গেল সেকেন্ড কনসেপ্ট, যদি ধরেন যে আমার ফাইলের মধ্যে কিছু লাইন লিখলাম, লাইক কিছু নেম লিখে দিলাম, জাস্ট এখানে নাবিল, পারিহা, আয়মান, রাজ, মার্শিয়া, সাদমান, ফারিদ। সো দেখেন তাহলে আমার এখানে কিন্তু টোটাল 6 লাইন, সরি টোটাল এখানে হচ্ছে আমার টোটাল আছে 7 লাইনস। তো তাহলে আপনার কিন্তু এমনভাবে কোড করতে হবে যে এইখান থেকে ফার্স্ট 5 লাইন কিন্তু হচ্ছে আপনার কি হবে, আউটপুটে আসবে। কি বললাম ভাইয়া, আপনাকে এমনভাবে কোডটা করতে হবে, আপনাকে এই ফার্স্ট 5 লাইন কিন্তু হচ্ছে কি আপনাকে আউটপুটে আনতে হবে। আবার যদি এমনও হয় যে আপনার ফাইলে লেস দেন 5 লাইন আছে, তাহলে যতগুলা লাইন থাকবে সবগুলোই হচ্ছে কি আপনাকে আউটপুটে আনতে হবে। সিম্পল কনসেপ্ট কিন্তু এটা, হ্যাঁ। তাহলে আমাদের মেইন থিম কি, যে এই আমাকে হচ্ছে প্রিভিউ নেম দিয়ে হচ্ছে একটা প্রসিডিউর মেক করতে হবে, প্রিভিউ নেম দিয়ে, অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে কি আমরা একটা প্যারামিটার ইউজ করব। সো আমি ধরেন যে আমি প্যারামিটার নাম দিলাম ফাইল নেম, প্যারামিটার নাম কি দিলাম, ফাইল নেম, অ্যান্ড এই ফাইল নেম কি কিন্তু হচ্ছে কি আমাদের একটা স্ট্রিং টাইপ প্যারামিটার হবে। আর এই ফাইল নেম যে আমাদের প্যারামিটার আছে এটার মধ্যে আমরা কি দিব, একটা ফাইলের নেম আমরা দিব। আচ্ছা, দেন হচ্ছে আমাদের মেইন টাস্কটা আমি বলি, এই প্রসিডিউরের আন্ডারে আমাদের মেইন টাস্কটা কি, মেইন টাস্কে ফার্স্টে আপনাকে চেক করতে হবে ইফ ফাইল ইজ এমটি নাকি না, ফাইলটা এমটি কিনা। যদি এমটি হয় তখন কিন্তু আপনাকে সিম্পলি আউটপুট দিতে হবে একটা ওয়ার্নিং মেসেজ বা সামথিং লাইক দ্যাট, ওয়ার্নিং মেসেজ আপনাকে আউটপুট দিতে হবে। এইবার যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে, তার মানে এলস, এরপর হচ্ছে আমরা এলস দিয়ে চেক করব যে চেক করার কিছু নাই, মানে এরপর আমরা কি করব, কিছু টাস্ক করবো। টাস্ক কি, যে আমরা হচ্ছে এইখান থেকে আমরা লাইন বাই লাইন কিন্তু কি আমরা প্রিন্ট করতে থাকবো। ভাই কি করব, লাইন বাই লাইন হচ্ছে আমরা প্রিন্ট করতে থাকবো। এবার সিম্পলি বুঝেন, যদি 4টা লাইন থাকে তাহলে কিন্তু আপনাকে ওই 4টা লাইনে কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। যদি 3টা লাইন থাকে তাহলে আপনাকে ওই 3টা লাইনে প্রিন্ট করতে হবে। এখন হোক থাকুক 1টা 2টা 3টা 4টা 5টা যাচ্ছে না, কি বললাম, হোক থাকুক 1টা 2টা 3টা 4টা, মানে লেস দেন 5 যদি আপনার লাইন থাকে তাহলে আপনার কিন্তু
এই রিড করার পর মানে প্রত্যেকবার একটা করে লাইন, ভালো করে বুঝেন, প্রত্যেকবার একটা করে লাইন প্রিন্ট করার পর আপনাকে চেক করতে হবে ফাইলটা এমটি হয়েছে নাকি হয়নি। আমি কি বলছি একটু বোঝার ট্রাই করেন। সিম্পলি কি বললাম, যেহেতু আপনাকে কোশ্চেনে কনসেপ্ট বলে দিছে যে লাইন নাম্বার যদি লেস দ্যান 5 হয় তাহলে আপনাকে সবগুলো লাইনে প্রিন্ট করতে হবে। তো এখন ধরে নিলাম যে আমাদের লাইন নাম্বার হচ্ছে 2টা। কি বললাম যে আমাদের লাইন হচ্ছে 2টা। তাহলে আপনি এই ফার্স্ট লাইনটা প্রিন্ট করার পর আপনাকে চেক করতে হবে যে আপনার ফাইলটা এমটি হয়েছে নাকি না। এন্ড আপনাকে এটাও চেক করতে হবে, কারণ আপনাকে যেহেতু বলেই দিছে যে আপনি হচ্ছে টোটাল 5টা লাইন আপনি এখানে ইনপুট করতে পারবেন, তাহলে আমরা কিন্তু এখানে প্রত্যেকবার একটা করে লাইন আউটপুট দেওয়ার পর আমরা কিন্তু অ্যাকচুয়ালি 2টা কন্ডিশন চেক করব। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আমি চেক করব যে আমার লাইন নাম্বারটা আমার 5 থেকে আপনার বেশি হয়ে গেছে কিনা। এন্ড আমরা কিন্তু আরেকটা কন্ডিশন চেক করব যে আমার ফাইলটা এমটি হয়েছে কিনা। তার মানে কিন্তু হচ্ছে এলস এর আন্ডারে যে আমরা যেটা করব, এখন এই যে লাইন নাম্বারটা তো আমাকে কাউন্ট করতে হবে, রাইট? তো তাহলে এই লাইন নাম্বারের জন্য ধরেন যে আমি একটা ভ্যারিয়েবল নিলাম যে লাইন নাম্বার, আর এইটার মধ্যে হচ্ছে আমি আপাতত 1 রেখে দিলাম। ভাইয়া খুব সিম্পলি বুঝছেন, কি রাখলাম? 1 রাখলাম। এইবার হোয়াইলে যে আমি বলবো লাইন নাম্বার যদি লেস দেন 6 থাকে তখন হচ্ছে কি আমাদের লুপের মধ্যে ঢুকবো। এন্ড আমাদের আরেকটা কন্ডিশন বলছিলাম যে ফাইলটা এমটি কিনা। সো ইজ ফাইল এমটি, ফাইল ইজ নট এমটি, ফাইল ইজ নট এমটি। তার মানে এই দুইটা কন্ডিশন যদি ম্যাচ করে তার মানে কি আপনি কিন্তু প্রিন্ট করবেন, লাইনগুলো আপনি প্রিন্ট করতে পারবেন। এখন একটা ফাইল থেকে লাইন হচ্ছে আমরা প্রিন্ট করি কি করে? রিড ফাইল ইউজ করি, এটা আমরা জানি। সো আমরা এর মধ্যে বলে দেবো কি, রিড ফাইল দিয়ে বলে দিব আমাদের এইখানে যেই ফাইলের নেমটা দিব, এইখানে যে ফাইলটা দেবো সেই ফাইলটা মানে আমাদের মানে ওই আমরা কিন্তু সেম অ্যাজ আমরা ও লেভেল আমরা যা করছি এখানেও সেম। এখানে ফার্স্ট হবে ফাইল নেম, অ্যান্ড দেন হচ্ছে কি আমরা এই ফাইল থেকে যে লাইনটাকে আমরা রিড করতেছি ওই লাইনটাকে রিড করে হচ্ছে আমরা আরেকটা ভ্যারিয়েবল রাখবো। লাইক এই যে যখন হচ্ছে আমরা এই যে আমাদের এই ফাইলটা এই যে যেই ফাইল হচ্ছে আমি এখন কোড করতেছি, ধরে নিন যে আমাদের এই ফাইলে হচ্ছে 2টা আছে লাইন, এটা হচ্ছে নাবিল, এটা হচ্ছে ফারিহা। তাহলে যখন এই লাইনটাকে আমি প্রিন্ট করব তাহলে এই লাইনটাকে প্রিন্ট করার আগে এই ফাইল থেকে এই লাইনটাকে আমাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তাহলে আমরা কি করলাম যে ফাইল নেম থেকে যে লাইনটা আমার ফার্স্টে কি হলো আমার আপনার মানে এখান থেকে রিড করা হলো সেই লাইনটাকে আমি কি করলাম, ধরেন যে আমি টেক্সট লাইন নিয়ে একটা নিলাম ভ্যারিয়েবল, আমি এইটার মধ্যে যে আমি স্টোর করে রেখে দিলাম নাবিল, আমি দেখলাম জাস্ট ফর এক্সাম্পল। দেন হচ্ছে আমি কি বলবো, দেন হচ্ছে আমি দিব আউটপুট টেক্সট লাইন। এই টেক্সট লাইনে যেই লাইনটা যে স্টোর হবে সেই লাইনটা আমরা কি করলাম, আমরা এখানে আউটপুট দিয়ে দিলাম। অ্যান্ড দেন তখনই কিন্তু আমরা এই লাইন নাম্বারটাকে আমরা ইনক্রিজ করব। হ্যাঁ কি করব, এই লাইন নাম্বারটাকে ইনক্রিজ করব। লাইন নাম্বার ইজ ইকুয়াল টু লাইন নাম্বার প্লাস 1। ব্যাস আমার কিন্তু মেইন কাজ শেষ। মেইন কাজই কিন্তু আমাদের এইটুকু, মেইন কাজ কিন্তু আমাদের এইটুকুই কিন্তু। তাহলে এখন কাজ কিন্তু আমাদের এখনো বাকি আছে, মানে এখন তো আমরা মেইন কোডিংয়ে যাই না, বাস মেইন থিমটা হচ্ছে আমি বুঝলাম যে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে। তাহলে এখন বলেন যে মেইন থিমটা কে কে বুঝেন নাই? এই দুটো কন্ডিশনের মধ্যে কি আমাদের অর হবে নাকি অ্যাড হবে? ফারিহা, ফারিহা কি শুনতে পাচ্ছে? বলেন তো কি হবে? কেন জানেন না? এইটুকু কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কোন জায়গা থেকে বুঝেন নাই বলেন? মান কোন জায়গা থেকে বুঝেন এটা বলতে হবে তো।
আচ্ছা, আমি এটাও কেটে দিলাম। ধরলাম আমাদের এখানে হচ্ছে 3টা লাইন আছে, আর এটা হচ্ছে আমাদের ফাইল, এটা হচ্ছে আমাদের সেই ফাইল। অ্যান্ড জাস্ট ধরে নিলাম যে আমাদের এখানে হচ্ছে কিছু কোড আমাদের রান করা আছে। আমি VS কোডটা ওপেন করলাম জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। আর ধরলাম যে আমাদের এখানে কিছু কোড রান করা আছে। হ্যাঁ, এখানে কিছু কোড রান করা আছে। আচ্ছা, ধরলাম যে এখানে কিছু আমাদের কোড রান করা আছে। তাহলে মেইন থিম হচ্ছে যে এই কোডটা রান করার পর আমাদের কনসেপ্ট কি বলছিল? কনসেপ্টে বলছে যে আপনাকে চেক করতে হবে ফার্স্টে যে ফাইলটা এমটি কিনা। আউটপুট আ ওয়ার্নিং মেসেজ ইফ দ্য ফাইল ইজ এমটি। সো তার মানে হচ্ছে আপনাকে ফার্স্টে চেক করতে হবে ফাইলটা এখন এন্ড অফ ফাইল আছে কিনা, ইওএফ ফাইলটা কি এমটি কিনা। তাহলে আপনি এখন চেক করছে এখানে, ধরেন যে এই দেখেন এই আমাদের ফাইলের নেম কিন্তু হচ্ছে এই যে এখানে লেখা আছে নাবিল, ফাইলের নেম হচ্ছে নাবিল। তাহলে এখানে জাস্ট ফাইলের নেমটা দিয়ে দিলাম কোরেশন দিয়ে, ফাইল নেম দিয়ে দিলাম। তাহলে আমি ফার্স্টে চেক করতেছি কি নাবিল ফাইলটাতে কোনো কনটেক্সট আছে নাকি নেই। যদি না থাকে তাহলে কিন্তু এই ফাইল থেকে এই ফাংশন থেকে হচ্ছে আমরা কিন্তু ট্রু পাবো রিটার্ন। কিন্তু এখন যখন দেখলো যে না এই নাবিল নামে ফাইলে কিন্তু 3টা লাইন আছে, একটা হচ্ছে নাবিল, এটা হচ্ছে ফারিহা, এটা হচ্ছে আয়মান, তখন কিন্তু হচ্ছে আপনাকে এখন নেক্সট টাস্ক যেটা করতে হবে, আপনাকে এখন এই একটা একটা করে লাইন আপনাকে রিড করে দেন সেটা কিন্তু আপনাকে আউটপুট দিতে হবে। তাহলে এখানে সিম্পলি আছে, এখানে ফার্স্ট লাইনে যদি আমরা যাই, লাইন নাম্বার 1 ভালো করে বোঝেন, লাইন নাম্বার 1-এ আসি। লাইন নাম্বার 1-এ যখন গেলাম তখন কিন্তু আমাকে এই লাইনটাকে রিড করতে হবে। রিড করে আমরা প্রিন্ট করব কিভাবে? সিম্পল একটা কনসেপ্ট, এই নাবিল লাইনটাকে রিড করে আমরা প্রিন্ট করব কি করে? তাহলে এখানে হচ্ছে আমরা যে সিম্পলি লিখি যে এখন এবারটা কিন্তু আমরা কিন্তু ও লেভেলে করছিলাম যে তাহলে এখন এই নাবিলটাকে আমরা আগে রিড করব। তো রিড করার জন্য কি লিখি? আমরা লিখি হচ্ছে ওপেন ফাইল, ফাইলের নেম হচ্ছে এটা নাবিল ডট টিএক্সটি দিয়ে দিলাম। সো ওপেন ফাইল ফর কি লিখি রিড। এরপরে আমরা কি লিখি? এরপরে হচ্ছে আমরা রিডের পরে যে আমরা কি করি, আমরা রিড ফাইল দিয়ে হচ্ছে আমরা এই নাবিল লাইনটাকে রিড করব। এখন এই নাবিল লাইনটাকে রিড করে যে আমরা এই আউটপুট যে দিব, তো ওই আউটপুটটা হচ্ছে আমরা আবার দিব কীভাবে? তার মানে আমাকে অবশ্যই এই নাবিলটাকে এখান থেকে রিড করে আমাকে ওইটাকে হচ্ছে ডিফারেন্ট আরেকটা কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। তাই ধরলাম যে রিড ফাইল, ফার্স্ট আবার ফাইলের নেম হবে, ফাইলের নেম দিলাম। অ্যান্ড এই ফাইলের মধ্যে আমরা একটা দেবো কমা, কমা এখানে বলে দিলাম দিস লাইন হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল। কি বললাম? দিস লাইন হচ্ছে আমার ভ্যারিয়েবল। এই দিস লাইনের মধ্যে যে কিন্তু এই নাবিল নেমটা কিন্তু এখানে যে স্টোর হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু একটা লাইন কিন্তু আমরা কি করছি? রিড করে ফেলছি। আউটপুট কিন্তু এখনো দেয়নি। তাহলে একটা লাইন আমরা অলরেডি রিড করে ফেলছি। তাহলে এখন এখান থেকে হচ্ছে আমরা আউটপুট দিয়ে দেবো কাকে? এই রিড ফাইলকে আমরা আউটপুট দিয়ে দিব। ব্যাস, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা লাইন কিন্তু রিড করা শেষ। বুঝতে পারছেন? আমাদের কিন্তু এই যে একটা লাইন কিন্তু রিড করা শেষ, প্লাস একটা লাইন কিন্তু ওই যে লাইনটাকে আমরা রিড করছি ওই লাইনটা কিন্তু কি আমাদের আউটপুট দেওয়া, সরি এখানে রিড ফাইল, এখানে হবে দিস লাইন, ওই লাইনটা কিন্তু কি আমাদের আউটপুটও কিন্তু দেওয়া শেষ। এবার তার মানে আমরা যাবো কোথায়? লাইন নাম্বার 2-তে যাব। লাইন নাম্বার 2-তে যাব আমরা, ওখানে যে কিন্তু সেম কাজ করতে হবে, এই সেম কাজই আমাদের করতে হবে এখানে লাইন নাম্বার 2-তে। লাইন নাম্বার 2, আচ্ছা, তো লাইন নাম্বার 2-তে কি হবে? আমরা হচ্ছে এখন সেকেন্ড লাইনটাকে আমরা এখন করব রিড। তাহলে এখানে সবই ঠিক আছে, জাস্ট এখানে হচ্ছে লাইন নাম্বার ঠিক আছে, সবই তো সেম, এখানে আমাদের কোনো চেঞ্জেস নেই, জাস্ট হচ্ছে আমাদের সেকেন্ড লাইনটা কিন্তু কি হবে আমাদের এই অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে রিড হয়ে যাবে। রিড হয়ে কিন্তু সেটা আমাদের আউটপুটও চলে আসবে। তারপর হচ্ছে আবার থার্ড লাইনটাকে আমরা আবার আবার কি করব? রিড করব। এখানে করে দিলাম থার্ড। তাহলে থার্ড লাইন যখন লিখলাম তখন এইখানে কিন্তু কি আমাদের সবগুলো কিন্তু আমাদের এই নাবিল ডট টিএক্সটি ফাইল থেকে যে থার্ড যে লাইনটা, ওই লাইনটা কিন্তু কি হবে আমাদের এইখানে এই দিস লাইন এসে স্টোর হবে। এবার ফোর্থ লাইন যখন প্রিন্ট করতে যাব তখন কিন্তু আমাদের আর প্রিন্ট হবে না।
ফোর্থ লাইন কিন্তু প্রিন্ট করতে গেলে তখন কিন্তু আমাদের তো প্রিন্ট হবে না। কেন হবে না? কারণ আমাদের এখানে লাইনই তো আছে 3টা। তাহলে ইন দ্যাট কেস মানে যখন হচ্ছে আপনি ফোর্থ লাইন প্রিন্ট করতে যাবেন বাট দেখছেন যে আপনার এইখানে কিন্তু হচ্ছে আপনার আর কোনো লাইন নেই, তাহলে এখন আপনাকে চেক করতে হবে যে ফাইলটা আপনার এন্ড অফ ফাইলে আসছে কিনা। তাহলে আমরা এই এখানে লাস্টে যে হচ্ছে আমরা তাহলে সিম্পলি এখানে আমরা যেটা কি বলবো যে আমার যেহেতু এখানে সবগুলো লাইন প্রিন্ট করা শেষ, আর তো কোনো লাইন নাই, তাহলে এখন হচ্ছে আমরা ফাইনালি চেক করব যে এন্ড অফ ফাইল নট, আমার বলছে নট এন্ড অফ ফাইল, নট এন্ড অফ ফাইল nabil.txt। তাহলে আমার সবগুলো লাইন প্রিন্ট হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমরা চেক করে দিচ্ছি যে আমাদের এন্ড অফ ফাইল হচ্ছে কিনা। যদি এই কন্ডিশনটাও ম্যাচ না করে তার মানে কি আপনি এখন এন্ড অফ ফাইলে চলে গেছেন, আপনি কিন্তু আর কোনো কিছু প্রিন্ট করতে পারবেন না। কিন্তু ব্যাপারটা তো এইটাই, সিম্পলি এটা মানে মানে এখন যদি সিম্পলি থিঙ্ক করেন যে আপনাকে একটা ফাইল দিলাম, আপনাকে বললো যে এই ফাইলের মধ্যে কতগুলো লাইন আছে তুমি আমাকে কাউন্ট করে দাও। আপনি 5টা লাইন কাউন্ট করতে দেখলেন যে আর কাউন্ট করা যাচ্ছে না, এটা খুবই মানে কমপ্লেক্স একটা ফাইল। তাহলে আপনি যখন ওই যে আর আপনি আর কাউন্ট করতে পারছেন না, তখন এখন আপনি দেখলেন যে না, তাহলে আপনার কাজ শেষ। তাহলে বেসিক্যালি কি হয় যে তার মানে ওই ফাইলের মধ্যে কিন্তু আপনার আর কিন্তু কোনো লাইন থাকার সম্ভাবনা নাই। আর যদি ফাইলের মধ্যে আর কোনো লাইন নাই থাকে তাহলে আপনি সিম্পলি আপনি চেক করে বলবেন যে আপনার ফাইলের মধ্যে চেক করতে হবে যে কোনো যদি লাইন না থাকে, তাহলে আমরা সিম্পলি এখানে আমরা আউটপুট দিয়ে দেব। এই কনসেপ্ট কিন্তু এটা কিন্তু কমপ্লেক্স কিছু না। মেইন থিম হচ্ছে, আমি আবার বলছি, মেইন থিম হচ্ছে আপনি একটা ফাইল ওপেন করবেন, ফাইলের মধ্যে দেন সেকেন্ড টাস্ক ফাইলটাকে আপনাকে চেক করতে হবে ফাইলটা এমটি কিনা। যদি এমটি থাকে সো আপনি সিম্পলি বলবেন ওয়ার্নিং মেসেজ। দেন হচ্ছে আমরা সেকেন্ডে হচ্ছে আমরা চুজ করতেছি যে আমরা এখন লাইন বাই লাইন হচ্ছে আমরা প্রত্যেকটা লাইন আমরা প্রিন্ট করব, রিড করব দেন প্রিন্ট করব, রিড করব দেন প্রিন্ট করব। ও ঠিক আছে, এটা চলতেছে। সো এখন 3টা লাইন যদি থাকে, আপনার 3টা লাইনই রিড করা শেষ, ফোর্থ লাইন তো যাওয়া সম্ভব না, তাহলে ওই ফোর্থ লাইনেই আপনার কিন্তু কি হবে, আমরা ফাইনালি চেক করব যে আমরা তাহলে এন্ড অফ ফাইলে আসছি কিনা। ব্যাস, এই কিন্তু মেইন থিম। এখন বলেন যে ফারিহা বুঝছেন কিনা, নাকি এখনো কমপ্লেক্স লাগতেছে? তাহলে কোথায় গেল কোথায় গেল, এই যে তাহলে আমরা এখানে কি করছি দেখেন, ওই যে ফাইল থেকে একটা করে লাইন রিড করে সেই লাইনটাকে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করার জন্য হচ্ছে আমরা টেক্সট লাইন নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম। আপনার যা লাগবে আপনি তাই নেবেন, আমি কিছু এক্সট্রা দেবো না। তারপর ওই যে আমি এখন কত নাম্বার লাইন প্রিন্ট করলাম, লাইন নাম্বার 5 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে তখন তো আমরা আবার ওই লাইন তো নিব না। তাহলে এই যে লাইন নাম্বারটাকে আপনার এক্সচেঞ্জ করে বারবার চেক করার জন্য হচ্ছে আমরা লাইন নাম্বার নাম দিয়ে একটা নিলাম ভ্যারিয়েবল। আর ফাইল নেমটাকে আমরা প্যারামিটার হিসেবে হচ্ছে আমরা দিস ফাইল নিলাম। ব্যাস এই। দেন ওই যে বললাম আমাদের প্রথম কাজটাই কি, প্রথম কাজই তো হবে যে আমরা চেক করব যে আমাদের আপনার ফাইলটা এমটি কিনা। আর ফাইলটা এমটি কিনা এটা চেক করার জন্য কিন্তু আমাদের এন্ড অফ ফাইল একটা ফাংশন আছে। তো দেখেন এই যে আমাদের এখানে ফার্স্টে কি লাগছে, এই যে আমরা ফার্স্টে ফাইলটাকে ওপেন করলাম, ওপেন দিস ফাইল ফর রিড। দেন ফার্স্টে আমরা চেক করতেছি আমাদের ফাইলটা এমটি কিনা। এই যে ইফ এন্ড অফ ফাইল মানে ফাইলটা যদি এমটি হয় তখন কিন্তু হচ্ছে আপনার এখানে কি করবে, আপনার এই ওয়ার্নিং ম্যাসেজটা আপনার প্রিন্ট করে দিচ্ছে। সিম্পল। এলস মানে কি, যদি আপনার এমটি না হয়, তার মানে এই যে ওই এখানে ইয়ে মুছে গেল, এই কন্ডিশন যদি ম্যাচ না করে তার মানে কি আপনার ফাইলটা এমটি না, ফাইলের মধ্যে কি আছে, লাইন আছে। লাইন আছে কত সেটা তো আমরা জানি না, তাহলে এই জন্য আমরা লাইন নাম্বার 1 দিয়ে ফার্স্টে হচ্ছে আমরা একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিলাম। এইবার হচ্ছে আমি চেক করব যে লাইন নাম্বার যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে <6 হচ্ছে ততক্ষণ না কিন্তু হচ্ছে কি আমাদের এই লুপটা চলতে থাকবে। আবার ধরেন যে ওই যে বললাম আপনার ফাইলের মধ্যে লাইন আছে কয়টা ভাইয়া, 4টা। তাহলে 4টা যেহেতু আপনার লাইন আছেই, তাহলে 4টা লাইন আপনার প্রিন্ট করা যখন হয়ে যাবে তখন 5 নাম্বার লাইন তো নাই। তাহলে 5 নাম্বার লাইন যেহেতু নাই, কিন্তু আপনার এইখানে কিন্তু কন্ডিশন ম্যাচ করবে, কারণ আপনি তো আছেন লাইন নাম্বার 5-এ। সো 5 লেস দ্যান 6 কন্ডিশন যেটা ম্যাচ করতেছে, তার মানে কিন্তু আপনার নেক্সট লাইন কিন্তু রিড করবে, কিন্তু নেক্সট লাইন তো নাই, ওই যে বললাম যে 4টা লাইন আছে। তাহলে সেই জন্য কিন্তু আমরা এখানে অ্যান্ড ইউজ করব, যাতে হচ্ছে আমাদের দুইটা কন্ডিশনই ম্যাচ করলে তখনই হচ্ছে কি আমরা ফাইনাল আউটপুট দেবো, নাহলে দিব না।
এখানে সেকেন্ড কন্ডিশন আমরা কি করছি, আমরা চেক করছি ফাইলটা এমটি না, নট এন্ড অফ ফাইল, মানে কি ফাইলটা এমটি না, তার মানে কি আমাদের ফাইলটা যতক্ষণ না পর্যন্ত ফাইলটা এমটি হচ্ছে ততক্ষণ না কিন্তু আমাদের এই লুপটাও চলতে থাকবে। সিম্পল জিনিস। সো তাহলে এখানে কিন্তু কন্ডিশন কিন্তু আমাদের দুইটাই যদি ম্যাচ করে তখনই কিন্তু আমরা কি করতেছি, আমরা কিন্তু লাইনটাকে রিড করে আমরা আউটপুট দিতে পারতেছি। বাট যে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে তখন কিন্তু আমরা ওই কি বলে আপনার কিন্তু ওই মানে লাইন কিন্তু আমরা রিড করতে পারবো না, আউটপুটও দিতে পারবো না। তার মানে এখানে তাহলে আমি আবারও বলছি হোয়াইল লুপেতে আমরা চেক করতেছি কি যে আমি আমার লাইন নাম্বারটা লেস দেন 5 আছে কিনা, অ্যান্ড দেন আমরা সেকেন্ডলি চেক করতেছি যে আমরা হচ্ছে যে ফাইলটা নিয়েছি আমাদের সেই ফাইলটা এমটি কি না। তাহলে এখন আমি যদি বলি যে আমি এখানে নট যদি আমি না দিই এন্ড অফ ফাইল তাহলে তো হবে না, কারণ এখানে কি বলছে আপনার এন্ড অফ ফাইল মানে আপনার ফাইলটা এমটি হলে তাহলেই আপনার লুপে ঢুকবে, নাহলে ঢুকবে না। সো তাহলে এখানে কিন্তু আমরা শুধু কিন্তু আমরা এন্ড অফ ফাইল ইউজ করতে পারবো না, আপনাকে এখানে নট ইউজ করতে হবে। নট এন্ড অফ ফাইল মানে কি ফাইলটা এমটি না, সো তখনই তো আমরা লুপের মধ্যে ঢুকবো। তো ঠিক আছে, এখানে সামনে দেবো ডু, ডু দিয়ে এবার লুপের মধ্যে ঢুকলাম। ঢোকার পর আমাদের প্রথম কাজ কি, আমাকে ফাইলটা কিন্তু আমাকে এখন আগে আপনার ওই রিড করতে হবে। সো রিড ফাইল দিয়ে দিলাম, রিড ফাইল। দেন হচ্ছে আমরা রিড করব কোন ফাইলটাকে, এই যে দিস ফাইলের মধ্যে যে ফাইলের নামটা দিব এইটাকে আমরা রিড করব, এইটাকে আমরা রিড করব। আর এইটাকে রিড করে আমরা যেই ভ্যারিয়েবল রাখবো আমরা সেটা হচ্ছে এখানে কমা দিয়ে লিখে দেবো যে আমরা হচ্ছে টেক্সট লাইন যে ভ্যারিয়েবল এটার মধ্যে হচ্ছে আমরা ওই লাইনটাকে রেখে দিব। ব্যাস আমাদের কিন্তু ফাইলটা রিড করা শেষ। এইবার হচ্ছে আমরা সিম্পলি আউটপুট দিয়ে দিব। আউটপুট দিব কাকে, এই যে টেক্সট লাইন না সরি দিব হচ্ছে হ্যাঁ টেক্সট লাইনটাকে আমরা দিব আউটপুট, মানে যেই লাইনটায় আমরা কি করতেছি, আমরা যেই লাইনটায় আমরা করতেছি রিড ওই লাইনটাকে আমরা কি করতেছি, আমরা আউটপুট দিচ্ছি। ব্যাস আমাদের কাজ শেষ। অ্যান্ড দেন ফাইনাল কি করব, লাইন নাম্বারটা আমরা 1 করে ইনক্রিজ করে ফেলবো। সো লাইন নাম্বারটাও কিন্তু আমরা 1 করে ইনক্রিজ করে ফেললাম। তাহলে কি হবে যে আপনার একটা করে লাইন রিড হবে আর এখানে লাইন নাম্বার 1 করে ইনক্রিজ হয়ে থাকবে, অ্যান্ড ওইটা কিন্তু কি আমাদের এই লুপে এখানে এসে কন্ডিশন চেক করতে থাকবে। ব্যাস এই তো। তার মানে আপনার লাইন নাম্বার যখন কি হয়ে যাবে 6 হয়ে যাবে তখন কিন্তু আপনার এই কন্ডিশনটা ম্যাচ করবে না, তখন তার মানে কি আপনার লুপটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে, আপনার এই ভিতরে কিন্তু আর ঢুকবে না। সিম্পল জিনিস। এবার তাহলে আমরা শেষ করি, আমরা এটাকে ক্লোজ করবো, এন্ড হোয়াইল দিয়ে এটাকে ক্লোজ করলাম। দেন হচ্ছে এই এন্ড হোয়াইল ক্লোজ করলাম, এখানে ইফ আছে, তো তাহলে এখানে হচ্ছে আমরা এন্ড ইফ দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম, এন্ড ইফ দিয়ে ক্লোজ করলাম। অ্যান্ড দেন হচ্ছে এই ফাইলটা ওপেন করছিলাম, এই ফাইলটাকে হচ্ছে আমরা এখন লুপ থেকে বের হয়ে ক্লোজ করে দিলাম, ক্লোজ ফাইল। আর ফাইল নেমটা দিতে হবে যে দিস ফাইল, ফাইল নেমটা হচ্ছে দিস ফাইল 934। ও 8 এটা তো কি হলো আমি তো এটা লিখি নাই, এটা তো মনে হয় এটা তো এখানে যে এখানে জাস্ট এটা হবে যে ফাইল থেকে আমরা যে লাইনটা রিড করব সেই লাইনটাকে হচ্ছে আমরা টেক্সট লাইনের মধ্যে স্টোর করব, তার মানে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং ভ্যারিয়েবল, এটা হবে, ওটা জাস্ট মানে চাপচুপ লিখে হয়ে গেছে হোক। সো ফাইলটাকে ক্লোজ করে দিলাম, এন্ড দেন ফাইনালি আমরা এটাকে এন্ড প্রসিডিউর দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এই কমপ্লেক্স কিছু না কিন্তু। এখন বলেন যে কে কে বুঝেন নাই, কোনো একটা সিঙ্গেল প্রবলেমও যদি থাকে বা কোনো একটা সিঙ্গেল কনফিউশন যদি থাকে তাহলে বলতে হবে, আমি আবার ধরে সেটা এক্সপ্লেন করবো, সমস্যা নাই। বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছো তো খুবই ভালো। দেন 1 মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা, সো দেখেন আমাদের এ লেভেলের প্রবলেমগুলো কিন্তু যে খুব যে কমপ্লেক্স তা না, আপনার দু একটা কমপ্লেক্স থাকে কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। আর এই জন্য হচ্ছে প্র্যাকটিসটা এখন থেকে করেন, তাহলে দেখবেন যে আপনার পি ফোরে কিন্তু আর খুব বেশি একটা প্রবলেম হবে না। হ্যাঁ, প্র্যাকটিসটা এখন থেকে করেন যাতে হচ্ছে পি ফোরে আর কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এরপরে আমরা টেস্টেবল তো পরে দেখতেছি। এ হচ্ছে আমাদের আরেকটা সুডো কোড। পড়েন আগে, পড়ে আমাকে বলেন, আগে ফারিয়া পড়েন, পড়ে আমাকে বলেন যে কি বুঝলেন।
শেষ মনে হয় আমি হচ্ছে তখন ওকে একটু এক্সপ্লেন করে নিই। দেখেন একটা সিম্পল জিনিস জাস্ট বোঝার ট্রাই করেন। ধরেন আমরা এখানে 2D অ্যারে নিলাম, আমাদের অ্যারের নাম হচ্ছে সর্ট, বলেছিল সর্ট, যাই হোক সর্ট হচ্ছে আমাদের না, সর্ট তো প্রসিডিউর, যাই হোক আমরা এর নাম দিলাম হচ্ছে সর্টে দিলাম। আমি সেন্ড করে দিচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে আপনার মেজন 21 ভ্যারিয়েন্ট 21। আচ্ছা, কোশ্চেনটা আমি একটু পড়ে নেই কি বলছে লাস্টে। প্রসিডিউর সরি to sort result into ascending order of mark যেমন আপনাকে হচ্ছে মার্কের উপর বেস করে হচ্ছে আপনাকে কিন্তু এটা সর্ট করতে হবে মার্কের উপর। সো মার্ক কিন্তু হচ্ছে কলাম 2 তে আছে, সো আপনাকে কলাম 2 এর উপর বেস করে কিন্তু আপনাকে সর্টিংটা করতে হবে, এটা হচ্ছে মেন থিম। আচ্ছা ধরলাম যে আমাদের এখানে হচ্ছে আমাদের এটা 2D অ্যারে, সো আমি এখানে কিছু কন্টেন্ট রাখলাম। দেন ফার্স্ট রোতে হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি যেন হচ্ছে, ফার্স্ট রোতে হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার, সেকেন্ড হচ্ছে মার্ক। ক্যান্ডিডেট নাম্বার দিলাম 1001, মার্ক দিলাম 65। আমরা এইটা দিলাম 102, এটা দিলাম হচ্ছে 75। আরেকটা নিয়ে আমরা জাস্ট মেইন থিমটা বোঝানোর জন্য। ব্যাস, এখন আপনাকে বলছে যে আপনাকে হচ্ছে মার্কের উপর বেস করে সর্টিং, যদি এটা অলরেডি সর্টিং করা, আমরা ডিফাইন কিছু করি, এটাকে দিলাম 95, এটা দিলাম 43, এটা দিলাম 85। আচ্ছা, তাহলে এখন আপনাকে কি বলছে, আপনাকে হচ্ছে সর্টিং করতে হবে বেসড অন মার্ক। সো মার্ক তো হচ্ছে আমাদের সেকেন্ড কলামে, কোশ্চেনে তো বলে দেওয়া ছিল যে মার্ক কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড কলামে, আর ফার্স্ট কলামে হচ্ছে কি আমাদের আপনার লাইক বলা যায় যে আমাদের সেকেন্ড এই ফার্স্ট কলাম হচ্ছে আমাদের ক্যান্ডিডেট নাম্বার, সো এটা হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের নাম্বার, যেগুলো সমস্যা না। আর সেকেন্ড কলাম হচ্ছে আমাদের মার্ক। সো এখন আপনার কোশ্চেনে বলছে যে আপনাকে মার্কের উপর বেস করে কিন্তু আপনাকে কিন্তু এটা হচ্ছে আপনার লাইক কি বলে আপনার ওই সর্টিং করতে হবে মার্কের উপর বেস করে অ্যাসেন্ডিং অর্ডারে। তার মানে এখানে কিন্তু 43 আসবে হচ্ছে উপরে, দেন হচ্ছে 85 আসবে সেকেন্ডে, আর লাস্টে আসবে হচ্ছে 95। সো আপনাকে এইভাবে হচ্ছে সর্টিংটা করতে হবে। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন, কমপ্লেক্স করে থিঙ্ক করার কিছু নাই। সো আপনাকে যদি এখন সর্টিং করতে হয়, তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে কোনটা কোনটা, বলেন তো দেখি। বলেন। 95 85 কেন, আমরা তো আগে চেক করব 95 আর 43। 95 যদি 43 থেকে বড় হয়, তাহলে তখন 43 হচ্ছে কি আমাদের 95 লোকেশনে যাবে, 95 হচ্ছে 43 এর লোকেশনে আসবে। কি বুঝছেন নাকি বুঝেন নাই? এটাই তো আমরা করি। বা বলছে আমরা কি করি, যে আমরা ফার্স্ট ভ্যালুর সাথে সেকেন্ড ভ্যালু কম্পেয়ার করি, তো সেকেন্ড ভ্যালুর সাথে থার্ড ভ্যালু কম্পেয়ার করি, থার্ড ভ্যালুর সাথে হচ্ছে এই আর তো কোনো ভ্যালু নাই, আপাতত তিনটাতে ভ্যালু। ওই ওই সেম চেকিং সিস্টেমটা আমরা এখানে করবো, কিন্তু এখানে হচ্ছে আপনাকে 2D অ্যারের কনসেপ্টে করতে হবে, এই তো জাস্ট এইটুকুই আর কি, এটা কিছু না। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কি করি, আমাদের কিন্তু চেক করতে হবে যে এই 95 আর 93 এই দুটা লোকেশন ঠিক আছে কিনা। সরি হ্যাঁ, এদের লোকেশন তো ঠিক না, অ্যাকচুয়ালি এদের ভ্যালুটা সাইজে কতটুকু আছে আমাকে সেটা চেক করতে হবে। তার মানে আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি চেক করবো যে সর্টের লোকেশন 1,1 যে ভ্যালু আছে ওইটা গ্রেটার দেন সর্টের আচ্ছা সর্ট 1,1 লোকেশনে, কারণ এখানে 1, আচ্ছা 1, এটা তো 1, এটা কলাম 2, তাহলে আমরা ডিফাইন হবে দেখ। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের রো নাম্বার, সো রো নাম্বার তো ঠিক আছে, রো নাম্বার 1 ঠিক আছে, কলাম নাম্বার দিতে হবে 0।
তো তাহলে এখানে এখানে ফার্স্টে কি বললাম যে আপনার সর্টের লোকেশন 1 কলাম 0, এই যে কলাম যে 0 নাম্বার কলামের লোকেশন 1 এ কি আছে 1001। ওকে ফাইন। সো এখানে হচ্ছে আমরা 1001। এরপর হচ্ছে আমরা কি করব, এইটার সাথে সরি 195। এবার হচ্ছে আমরা এই 95 এর সাথে আমরা সেকেন্ড ভ্যালু কম্পেয়ার করবো, তাই না? তার ব্যাপারটা কি হচ্ছে, আমি এখানে কম্পেয়ার করতেছি যে এইটা গ্রেটার দেন সর্টেড লোকেশন 2 এর ইন্ডেক্স 0। সর্টেড লোকেশন হচ্ছে আমাদের রো নাম্বার 2, কলাম নাম্বার হচ্ছে এটা, এটা তো 1, এটাও তো 1ই হবে যেহেতু কলাম নাম্বার 1 চেক করতেছি, এটাও 1 হবে না, শুরু করে চেক করি, এটা হচ্ছে 2। বাস এবার ঠিক আছে, দেখেন ভালো করে বুঝছেন। সর্টের রো নাম্বার 1 কলাম নাম্বার 2, এই যে রো নাম্বার 1 কলাম নাম্বার 2 তে যে ভ্যালু আছে ওইটা ইকুয়াল টু সর্টের রো নাম্বার 2 কলাম নাম্বার আপনার 2, রো নাম্বার 2 আর হচ্ছে কলাম নাম্বার 2, তার মানে আমাদের এই দুটো ভ্যালু। তাহলে এখানে ভ্যালু আমাদের আসছে কি কি 95 গ্রেটার দেন 43 হচ্ছে কিনা। যদি এটা হয় তখনই কিন্তু হচ্ছে কি আমরা লাইক সোয়াপিং করবো, নাহলে সোয়াপিং করবো না। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু কন্ডিশন তো ম্যাচ করছে, তাহলে সোয়াপিং হবে। তো সোয়াপিং এর রুল কি, আমরা ফার্স্টে ধরেন যে এখান থেকে 95কে সরাই ফেলবো, 95 সরাই ফেললাম, তাহলে এই 95টাকে সরাই তাহলে আমি টেম্পের মধ্যে রেখে দিলাম, টেম্প ইকুয়াল টু 95। এইবার আমাদের এই এই রো নাম্বার 1 কলাম নাম্বার যে আমাদের কলাম নাম্বার যেটা 2 কিন্তু ফ্রি হয়ে গেছে, রো নাম্বার 1 কলাম নাম্বার 2 কিন্তু ফ্রি হয়ে গেছে। তাই এখন কি করব, রো নাম্বার 2 কলাম নাম্বার 3 তে যে আছে তাকে হচ্ছে আপনার লোকেশন ওই মানে কলাম নাম্বার সরি রো নাম্বার 1 এ ট্রান্সফার করে দেব। তো এখানে কি লিখব যে সর্টের এই 1,2 লোকেশনে, সর্টের 1,2 লোকেশনে যাবে কে, সর্টের 2, লোকেশনের ভ্যালু, 2,2 লোকেশনের ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে এটা। তাহলে কি হলো আমাদের এখন এই 43 কোথায় গেল, 43 চলে গেল হচ্ছে আমাদের এইখানে, 43 হচ্ছে আমাদের এইখানে, এইখানে আসলো, এইখানে চলে আসলো। আচ্ছা আমাদের কতক্ষণ হবে, 15 মিনিট নাকি? আচ্ছা তাহলে এবার তাহলে কি হলো, আমাদের এই রো নাম্বার 2 কলাম নাম্বার 2 ফাঁকা হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে আমরা এখন লিখবো যে তাহলে রো নাম্বার এই 2তে মানে এই 2তে হচ্ছে টেম্পের ভ্যালুটা আসবে, এটাতে হচ্ছে টেম্পের ভ্যালুটা আসবে। ব্যাস দেখেন তাহলে এখানে কিন্তু আমাদের সোয়াপিংটা হয়ে গেল। কিন্তু ভাই এখানে কিন্তু আরেকটা বিষয় আছে ফারিহা, যদি বুঝেন, এই যে আচ্ছা সোয়াপিং লিখেন, এখানে হচ্ছে 95, এই যে সোয়াপিংটা যে আমরা করলাম ভালো করে বোঝেন, এখানে এই সোয়াপিংটা যে আমরা করলাম এইটা কিন্তু আপনার আসলে মানে ঠিকঠাকভাবে হয়েছে কিনা বলেন তো। এই যে যে আমরা সর্টিং কনসেপ্ট দেখলাম এখানে, এখানে সঠিকভাবে কি আপনার কনসেপ্ট হয়েছে নাকি হয়নি? হয়েছে, কিন্তু একটা ভুল আছে। 43 কিন্তু ছিল রো নাম্বার 2তে, সেই 43 গেছে আমাদের রো নাম্বার 1-এ, কিন্তু তার ক্যান্ডিডেট নাম্বার তো শিফট হয়নি। হ্যাঁ তাহলে আমাকে কিন্তু সিম্পল জিনিস কিছু না, আমাদের তাহলে এই যে আমরা মার্কটা যে সোয়াপ করছি মার্কের সাথে সাথে আমাকে ক্যান্ডিডেট নাম্বারটাও সোয়াপ করে দিতে হবে। কাহিনী শেষ। বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ তাহলে ভাইয়া আমরা এখানে দেখেন, এই যে আমরা যে এখানে কি করলাম, আমরা যে এখানে এই মার্কটা যে সোয়াপ করলাম, তাহলে এইটা তাহলে এখানে কিন্তু মার্কের সাথে কিন্তু আমাকে এখন ক্যান্ডিডেট নাম্বারটাও সোয়াপ করে ফেলতে হবে সিম্পলি। তাহলে ক্যান্ডিডেট নাম্বারটা তাহলে আমরা এখন সোয়াপ করব কি করে? সেম ওয়েতে কিন্তু এই সেম ওয়েতে কিন্তু আমাদের সোয়াপিংটা হবে, অ্যাকচুয়ালি সেম ওয়েতেই কিন্তু সোয়াপিংটা হবে। দেখেন তো এখানে কিন্তু হচ্ছে আমি যে এটাকে জাস্ট সিম্পলি করলাম কপি, জাস্ট মেথিমটা বোঝানোর জন্য। তাহলে আমরা এখন এখানে কি করব,
টেম্পের মধ্যে হচ্ছে আমাদের যাবে কে, এই 102 যাবে। টেম্পের মধ্যে কে গেল, মাউস কাজ করছে না কেন, 102 গেল। তাহলে আমাদের এখন এই লোকেশনটা ফাঁকা হয়ে গেছে। এইবার তাহলে আমরা কি করব, আমাদের হচ্ছে লোকেশন মানে রো নাম্বার 1-এ যে আসছে তাকে হচ্ছে আমরা এখন রো নাম্বার কোথায় আনবো, 2-তে আনবো। তাহলে রো নাম্বার 2 তো হচ্ছে এইটা, এই যে এইটা, এখানে জাস্ট আমার কলাম নাম্বার 1 হবে, এখানে জাস্ট কি হবে, কলাম নাম্বারটা 1 হবে, সেটা হচ্ছে কলাম নাম্বার 1। আর এটা হচ্ছে না, ফার্স্ট হচ্ছে রো নাম্বার 1, আর এটা হচ্ছে কলাম নাম্বার 2, তাহলে এখানে হবে কলাম নাম্বার 1। তার মানে এই কলাম নাম্বার 1-এ এখানে 100 তো আছে, তাহলে এটাকে হচ্ছে আমার লোকেশন 2-তে মানে রো নাম্বার 2-তে ট্রান্সফার করবো, তাহলে রো নাম্বার 2 মানে কি 2,1, তাহলে এটা লাগবে। এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম 2,1, ব্যাস। তাহলে কি হলো, আমাদের লোকেশন 2,1-এ এখন কে গেল, লোকেশন 2,1 হচ্ছে 1001 চলে আসলো। এবার তাহলে কি হলো, আমাদের রো নাম্বার 1 খালি হয়ে গেছে, এই যে এটা শর্ট 1,1 আমাদের কিন্তু এটা এখন খালি হয়ে গেছে। তাহলে আমরা কি করব, জাস্ট হচ্ছে এবার আমরা লোকেশন 1-এ মানে 1,1-এ এখন ট্রান্সফার করে দেবো কাকে, লোকেশন রো নাম্বার 1 কর্নার 1-এ আমি এখন ট্রান্সফার করব হচ্ছে আমাদের টেম্পে ভ্যালুটাকে, সো টি এটা ইকুয়াল টু টেম্পে ভ্যালুটাকে ট্রান্সফার করে দিলাম, ব্যাস কাজ শেষ। এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিম। এখন বলেন যে কার কার কোথায় কি প্রবলেম আছে। আচ্ছা, তাহলে এখন ভাই একটা কথা, এই টাস্কটা আপনাকে মাল্টিপল টাইম করতে হবে, এটা তো আমরা জানি, এটা টাস্কটা থেকে মাল্টিপল টাইম করতে হবে। বাট এখন দেখেন এখানেও কিন্তু আমাদের কনসেপ্ট কিন্তু ওই সেমই থাকবে, যে আপনার কাছে কিন্তু যতগুলা মার্ক থাকবে আপনাকে মনে করেন যে অ্যাটলিস্ট তার মনে করেন যে কি বলবো, লাইক আমাদের এক কম লাগে। যেমন আমরা যখন 1D-তে করছিলাম শর্টিং, আমাদের এলিমেন্ট যদি থাকতো 10টা, তাহলে কিন্তু আমাদের শর্টিং কিন্তু করা লাগতো 9বার। আমাদের এলিমেন্ট যদি থাকতো আপনার লাইক 5টা, তাহলে কিন্তু আপনার তখন 4বার কিন্তু আপনার সোয়াপ করা লাগতো। তো ওইটাই কিন্তু মানে ওই সেম সিস্টেম কিন্তু আপনার এখানেও আছে, সেম সিস্টেম এখানে, বাট এখানে হচ্ছে আমাদের 2D অ্যারেতে হচ্ছে। দেখেন তাহলে এখানে সিম্পলি বোঝেন, ধরেন যে আমি আপনাকে বললাম যে আপনার হচ্ছে টোটাল 5টা আছে আপনার রো, কি বললাম 5 রোস, 5 রোস অ্যান্ড 2 কলাম। ভালো করে বুঝেন এটা কি বললাম, 5 রোস অ্যান্ড 2 কলাম। তাহলে এখন ভাইয়া একটা সিম্পল জিনিস থিঙ্ক করেন, যখন হচ্ছে আমরা এই যে মার্কটা চেক করতেছি, ভালো করে বুঝেন কি বললাম, যখন হচ্ছে আমরা মার্কটাকে চেক করতেছি তখন আমাদের সোয়াইপিংটা কিন্তু আমাদের আপনার এই কলার নাম্বার 1-এও হচ্ছে, আবার কলার নাম্বার 2-তেও কিন্তু হচ্ছে। হচ্ছে নাকি হচ্ছে না বলেন তো? যখন হচ্ছে আমরা মার্কটাকে সোয়াপ করছি তখন কিন্তু আমাদের কলার নাম্বার 1-এ তো আপনার চেঞ্জ হচ্ছে, আবার কলার নাম্বার 2-তেও কিন্তু আপনার চেঞ্জ আসতেছে। তো তার মানে কিন্তু আমাদের একই সাথে কিন্তু দুইটা কলামে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের সোয়াপ হয়ে যাচ্ছে, যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে। তো তাহলে একটা জিনিস খেয়াল করেন ভাই, তাহলে এইখানে দেখেন এখানে কিন্তু কলার নাম্বার কিন্তু আমার ফার্স্টে দিয়েছিলাম কলার নাম্বার 2, তবে কিন্তু দিচ্ছি কলার নাম্বার 1। সো আমরা যদি চাই তা আমরা কিন্তু মনে করেন যে এইটাকে হচ্ছে কিন্তু এই যে আমাদের এই কলাম নাম্বার যে চেঞ্জ হলো, যে ফার্স্টে হচ্ছে আপনি কলাম 1-এ সোয়াপ করলেন, দেন হচ্ছে আপনি কলাম সরি ফার্স্ট হচ্ছে কলাম 2-তে সোয়াপ করছেন, দেন হচ্ছে আপনি কলাম 1-এ সোয়াপ করছেন, এটা সমস্যা না, আপনি চাইলে কলাম 1-এও আপনাকে সোয়াপ করতে পারেন, আপনার এর কোনো প্রবলেম না। আপনি চাইলে কলাম 1-এও সোয়াপ করতে পারেন, এর কোনো প্রবলেম না। সো ফার্স্টে কিন্তু আমরা কলাম 1-এ সোয়াপ করলাম, দেখুন কলাম 2-তে সোয়াপ করলাম। তাহলে ভাইয়া এইটাকে কি আমি একটা লুপের মধ্যে দিয়ে দিই, দেখেন তো আমি তো এখানে লিখি ফর কোল, এটা হচ্ছে 1 2 2, কারণ আমাদের কলাম 2টা, অ্যান্ড এটার আন্ডারে যে আমি এইটুকু কোড আমি বলে দিলাম, এইটুকু কোড বলে দিলাম, মেন থিমটা দেখেন আমাদের কিন্তু এখন এটা একবার হলেই হচ্ছে। আর এখানে হচ্ছে টেম্প তো থাকলো, এখানে বলে দিলাম টেম্প ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, টেম্প ইজ ইকুয়াল টু এখানে কি ছিল, টেম্প ইজ ইকুয়াল টু আমি কি দিয়েছিলাম, আমাদের কোন ভেবে যাবে, শর্টের কোন লোকেশনে ব্যবহার যাবে বলছিলাম,
লোকেশন ওই ওই তো রো কমা কল একই তো জিনিস। রোটা তো ফিক্স করি না, আমরা রো ফিক্স করে দিচ্ছি। মানে এই লুপটাকে হচ্ছে আমি আবার আমি আরেকটা ফলের মধ্যে দিলাম, ধরেন জাস্ট ফর, এখানে বললাম রো হচ্ছে একটা ভ্যারিয়েবল। আমাদের রো কয়টা ভাইয়া বললাম, বললাম যে আপনার ধরে নেন 5টা রো, তাহলে রো হচ্ছে 1 2 5, আর এটা আমরা যে ওই কোডটা পেস্ট করে দিলাম। ব্যাস, তাহলে এখন দেখেন ফার্স্টে হচ্ছে আমাদের এখানে রো ইজ ইকুয়াল টু কত হয় ভাইয়া, রো ইজ ইকুয়াল টু 1 হবে, রো ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে সব জায়গায় আমাদের কি বলবে, রো হচ্ছে 1, এখানেও তাহলে রো হচ্ছে 1, এখানেও রো হচ্ছে 1, এখানে রো হচ্ছে 1। আর এইখানে ভাইয়া কলাম নাম্বারটাও কিন্তু আপনি 1 ধরে নেন। কি বললাম ভাইয়া, কলাম নাম্বারটাও 1 ধরে নেন। তাহলে কলাম নাম্বার এখানে তো 2 হবে, কলাম নাম্বারটা এখানে আমরা কলাম নাম্বারটাও 1 ধরে নিলাম। তাহলে ভাই এখানেও কিন্তু আমাদের কি হবে, কলাম নাম্বার এখানেও 1 হয়ে যাচ্ছে, এখানেও 1 হয়ে যাচ্ছে, এখানে 1, এখানে 1 হয়ে যাচ্ছে, তাই না? আবার এই যখন রো নাম্বার হচ্ছে 1, তখন কিন্তু কলাম নাম্বার 1 থেকে কিন্তু আবার 2ও হয়ে যাবে। তখন এখানেও কিন্তু আমাদের 2 হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু 2 হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু 2 হয়ে যাচ্ছে, এখানেও 2 হয়ে যাচ্ছে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের দুইটা কলামে কিন্তু একবার সোয়াপ হয়ে গেল, কারণ এই যে আমরা কিন্তু রো নাম্বার 1-এ কিন্তু আমরা কি করছি, আমরা মানে ওই সোয়াপিং এর কন্ডিশনটা আমরা চেক করছি। দেন হচ্ছে আমরা এখানে লিখে দিলাম রো নাম্বার 2। তাহলে যখন এখানে রো নাম্বার 2, তখন কিন্তু হচ্ছে আমাদের এখানে আবার কলাম নাম্বারটা 1 হয়ে যাবে। তার মানে কি আপনি এখন হচ্ছে রো নাম্বার 2-তে আপনি চেক করবেন। এখানেও সেম, আমাদের এখানেও এখানে বসে যাবে 2, এখানে বসে যাবে 2, এখানে বসে যাবে 2, এখানে বসে যাবে 2। অ্যান্ড যখন রো নাম্বার 2, তখন হচ্ছে আমাদের কলাম নাম্বার 1-এ একবার চেক করবো, আবার কলাম নাম্বার 2-তে একবার চেক করবো। ব্যাস, তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লুপের কনসেপ্ট হচ্ছে 2 দিতে হচ্ছে আমরা কিভাবে চেকিংটা করতেছি। হ্যাঁ, এই রোতে আগে ঢোকার পর সিম্পল বুঝছেন, রোতে ঢোকার পরেই কিন্তু আমরা ফার্স্টে আগে চেক করতেছি কি, যে আমাদের এই ধরে যেখানে আমি দিলাম যে আপনার এখানে রো রো হচ্ছে 5, তাহলে আমরা চেক করবো যে এই 5 নাম্বার রোতে যেই ভ্যালুগুলো আছে, মানে একটি যে মার্কটা আছে, ওই মার্কটা আমার ম্যাচ করতেছে কিনা। সোয়াইপের জন্য কি আমাদের ওই মার্কটা মানে প্রেজেন্ট যে মার্কটা তার প্রিভিয়াস যে মার্কের সাথে কি আপনার মানে ওই বড় না কিছু সেরকম আমাকে চেক করে দেখতে হবে। মানে যদি সোয়াইপিং করি, তাহলে ধরেন আমি এখানে ভ্যালু করে দিলাম, এটা হচ্ছে 1001, এটা হচ্ছে 102, এখানে 40। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন আপনি হচ্ছে এখন রো নাম্বার 1-এ গেলেন, এটা হচ্ছে ধরেন জাস্ট ধরেন এটা রো নাম্বার 1, এটা রো নাম্বার 2, এটা হচ্ছে রো নাম্বার 3। তাহলে আপনি হচ্ছে এখন কোথায় গেলেন, ফার্স্টে আপনি এখন গেলেন রো নাম্বার 1-এ গেলেন। কোথায় গেলেন ভাইয়া, রো নাম্বার 1-এ গেলেন। রো নাম্বার 1-এ, তার মানে আপনি এখন এই রোতে আসলেন, আসার পরে কিন্তু আপনাকে এখন চেক করতে হবে এইখানে যে মার্ক আছে আর নেক্সট রোতে যে মার্ক আছে, এই দুইটা মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যদি আমাদের ফার্স্ট লোকেশনেরটা বড় হয়, তাহলে তখনই কিন্তু আমরা সোয়াপ করব, আর নাহলে আমরা সোয়াপ করব না। তা আমরা এখানে এই লুপের মধ্যে যে আমরা চেক করবো, আবার ইফ আমরা চেক করব সর্টের আমরা চেক করবো মার্ক, তার মানে রো কমা 2, রো কমা 2 লোকেশনে যে মার্ক আছে সেইটা হচ্ছে গ্রেটার দেন সর্টের, এটা হচ্ছে আমাদের নেক্সট যেই রো সেটা, তাই না? তো এখানে রো প্লাস 1 কমা 2, এখানে কি হবে রো প্লাস 1 কমা 2, কারণ আমরা তো নেক্সট রোতে যে আমাকে চেক করতে হবে যে 43 95 থেকে বড় কিনা। যদি এটা ম্যাচ করে দেন এটা আন্ডারে যাবে বাকি কিছু। ব্যাস, তাহলে এই কিন্তু আমাদের অ্যাকচুয়াল 2D-তে কিন্তু আমাদের সোয়াপিংটা হয়ে গেল। এরপর জাস্ট সিম্পলি ওই নেক্সট কল, তারপরে আমাদের এনডি, এইগুলো দিয়ে কিন্তু আমাদের কোডটা কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে। এখন বলেন যে এই মেইন সোয়াপিং এর টেকনিকটা বুঝছেন কিনা। আচ্ছা, একটু ওয়েট করি দেখি আইমান। আচ্ছা, আইমান হচ্ছে এখানে ইন্ডিভিজুয়ালি করছে, মানে ম্যানুয়ালি করছেন, যে আপনি হচ্ছে ওই কলাম নাম্বারটা কিন্তু আপনি দুইবার এখানে সেপারেট করেছেন। কিন্তু এখন ওই যে আইমান ভাইয়া জাস্ট সিম্পলি থিঙ্ক করে, যে আপনাকে বলে দেয় যে আপনার কলাম হচ্ছে 10টা, তখন আপনি কি 10 বার লিখবেন? অবশ্যই না। তাহলে বেটার হয় যে আমরা এখানে কলামের জন্য একটা লুপ নিয়ে নিব। বুঝতে পারছেন আইমান?
আচ্ছা, তাহলে এখানে আমরা ফাইনালি দিয়ে দিই। তাহলে আমাদের এখানে চেঞ্জ করি। তাহলে আমাদের এখানে কলামের মধ্যে আমাদের চেঞ্জ কি আসতেছে? এইখানে হচ্ছে আমরা এখানে দেব রো কমা কোল। এটা তো হবে রো কমা কোলই হবে। এটা হচ্ছে রো কমা, এটা হচ্ছে কোল। আর এইখানে সর্টের এখানে যাবে হচ্ছে এটাও রো কমা, এটা হবে কোল। আর এটা হবে রো +1 কমা কোল। আর এটাও হবে রো +1 কমা কোল, +1 কমা কোল ইকুয়াল টু টেম্প। ব্যাস, আমাদের কিন্তু কাজ শেষ। এবার তাহলে আসেন আমরা মেইন থিমটুকু লিখে ফেলি। আমি কিন্তু জাস্ট এরকম করে আপনার 2টা 3টা করে কোড দেখাবো। নেক্সট ক্লাসের আগে এই 2টা কোড একদম কমপ্লিটলি পার্সোনালি হচ্ছে অ্যানালাইসিস করবেন। পার্সোনালি হচ্ছে অ্যানালাইসিস করে ভালো করে বুঝে নিজে কোড লিখবেন, দেন হচ্ছে কিন্তু আমরা নেক্সট কোডিংয়ে যাব। এটা কিন্তু মাথায় রাখবেন, এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। আমি বলতেছি, আমি আমি আরেকবার দেখাবো ব্যাপারটা, বাট একবার লিখে নিই আমি আগে। সো তাহলে হচ্ছে আমাদের প্রসিডিউর ছিল, প্রসিডিউরের নাম কি দিয়েছিল ভাইয়া? প্রসিডিউর নাম হচ্ছে সর্ট। সর্ট ইজ দ্য প্রসিডিউর। সো সর্ট, এটা আন্ডারে হচ্ছে আমরা আগে ডিক্লেয়ারগুলো করে নিই। সো ডিক্লেয়ার আমাদের টেম্প নিয়েছিলাম, এটা হচ্ছে স্ট্রিং। দেন হচ্ছে আমাদের আর কি লাগবে? ওই রো আর কোল লাগবে। ডিক্লেয়ার রো কমা কোল, এটা হচ্ছে ইন্টিজার। এবার হচ্ছে আমরা কি দেব? আমাদের তো এখানে তো লুপ, এই বারবার চেক করার জন্য, মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যে এখানে যেটা নিলাম, এই যে এইটা, এটা কিন্তু হচ্ছে আমাদের জাস্ট একটা রো এর জন্য কিন্তু, তাই না? এটা কিন্তু হচ্ছে আমাদের একটা রো এর জন্য। তো এটা হচ্ছে আমাদের একটা রো এর জন্য। সো এইটাকে হচ্ছে কিন্তু আমাদের আবার ওই আপনার কি করতে হবে, এই যে কারণ ওই যে যখন আমরা করছিলাম না, ওই যে ওয়ান ডিয়ারের লুপ, সরি ওয়ান ডিয়ারের বা বসে, তখন কিন্তু আমাদের ফর লুপের মধ্যে কিন্তু আমাদের আরেকটা ফর লুপ ছিল। এখানে কিন্তু সেম কাজ করতে হবে, যে এটা কিন্তু হচ্ছে আপনার একটা সোয়াইপিং, মানে একবার সোয়াইপিং এর জন্য। তাহলে এইটাকে হচ্ছে আপনাকে আবার আরেকটা ফর লুপের মধ্যে দিয়ে বলতে হবে যে আপনি টোটাল কয়বার সোয়াইপ করতে চাচ্ছেন। এটাই তো আপনাদের কাজ। আপনার কাজটা কি? এই যে আমি এইখানে যে কাজটা করছিলাম না, এই সেম কাজটা আবার করবেন। কি করবেন? আপনারা যেটা করবেন যে এই 5 মানে 5 রো আর 2 কলামের হচ্ছে একটা অ্যারে নেবেন, নিয়ে হচ্ছে এবার এবার ওইখান থেকে হচ্ছে ওই প্রত্যেকটা ভ্যালু, এই কোডটাকে কপি করে দরকার খাতা করতে পারেন বা আপনি পিসিতে করতে পারেন। ওই প্রত্যেকটা ভ্যালু নিয়ে হচ্ছে এখানে বসাবেন। বসে হচ্ছে জাস্ট ওই যে আপনার কাইন্ড অফ ওই ইয়ের মতো করবেন, ওই টেস্ট টেবিলের মতো করবেন, ড্রাই রান যেটাকে বলি। এইভাবে হচ্ছে এটাকে প্র্যাকটিস করে দেখবেন যে এটা কাজ করতেছে কিভাবে। রো এর ভ্যালু যখন 1, তখন হচ্ছে আমাদের এখানে কোলের ভ্যালু 1 হলে কি হচ্ছে, 2 হলে কি হচ্ছে, তখন ভ্যালুটা কিভাবে সোয়াপ হচ্ছে, এইগুলো হচ্ছে মানে পার্সোনালি হচ্ছে খাতায় টেস্ট টেবিলের মতো করে প্র্যাকটিস করে দেবেন। তাহলেই কিন্তু কোডগুলা ভালো করে শিখতে পারবেন। আপনি মনে করেন যে এখনো তো বুঝতেছেন, কিন্তু মনে করেন যে একটু পরে কিন্তু আবার ভুলে যাবেন। কিন্তু কিন্তু ওইভাবে প্র্যাকটিস করলে হবে কি যে আপনার কিন্তু টোটালি প্র্যাকটিস থাকবে। এটা বুঝতে পারছেন সবাই?